আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, টেক্সাস থেকে বলছি। বাংলাদেশে বর্তমান আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিল রহমান, ওনার সম্বন্ধে কিছু মন্তব্য বাংলাদেশের জনগণ, সংবাদপত্র এবং করছেন যে উনি বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিক, বাংলাদেশকে উনি আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে। আসলে ডক্টর খলিল রহমান উনি কখনো আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন নাই। উনি আমেরিকাতে থাকেন, আসেন, যান। ওনাকে আমেরিকান গভর্নমেন্ট স্বেচ্ছায় ভিসা দেয়, উনি কোনো সমস্যা হয় না। উনের বউ, উনের ছেলে এবং মেয়ে, তারা সবাই আমেরিকান সিটিজেন এবং তারা হাইলি এডুকেটেড এবং ভালো চাকরি করেন। ডক্টর খলিল রহমানের মতো বিজ্ঞ ব্যক্তি বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজারের বোর্ডে থাকা, এটা বাংলাদেশের জন্য সৌভাগ্য এবং ইন্ডিয়ার জন্য দুর্ভাগ্য। ইন্ডিয়া ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, কারণ এই ধরনের লোক থাকলে ইন্ডিয়া চতুরবাজি, বদমাশি বাংলাদেশের সাথে করতে পারবে না, কারণ এনারা অনেক দেশপ্রেমিক এবং ওনারা দেশকে ভালোবাসেন এবং দেশকে, বাংলাদেশকে উন্নত করবেন, এবং ইন্ডিয়া তাই আমাদেরকে ধরতে পারবে না। উন্নতির, আমাদের অগ্রগামী যাত্রার পথে তারা বাধা হইতে পারবে না। তাই আমাদের দেশে শিক্ষিত লোককে তারা অপসারণ করতে চায়। যেভাবে 1971 সালে 14ই ডিসেম্বর তারা বাংলাদেশের বুদ্ধিজীবীকে হত্যা করে পাকিস্তান সেনাবাহিনীর উপর নাম দিয়েছে, আসলে সেই হত্যা করেছে ভারতের সেনাবাহিনী। এবং আপনারা ভালো করে জানেন শহীদুল্লাহ কাউসার এবং জহির রহমানকে হত্যা করেছে শেখ মুজিব, এবং তা বিশ্বস্ত সূত্রে তারাই জানিয়েছে। তো এই সমস্ত বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের বিরুদ্ধে যারা বাংলাদেশকে উঠতে দিতে চায় না, তারাই বাংলাদেশের বিরুদ্ধে এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত। তারপর এখন কথা হচ্ছে, যদি উনি তো আমেরিকান সিটিজেন নয়, ডক্টর খলিল রহমান, উনি বাংলাদেশের 100% নাগরিক। তারপরে এখন আমাদের দিকে আঙ্গুলি আসে, আমরা আমেরিকান সিটিজেন। গত 44 বছর থেকে আমরা আমেরিকা বসবাস করি, আমেরিকান সিটিজেন। আমরা বাংলাদেশের প্রাইম মিনিস্টার, বাংলাদেশের নিমুখ হারাম জনগণ যারা দেশের টাকা পাচার করে বিদেশে পাঠায়, তাদের থেকে আমরা সহস্র কোটি গুণে ভালো, কারণ আমরা বাংলাদেশের জন্য আমেরিকায় নিজের ঘাম, রক্ত, পানি করে আমরা বাংলাদেশে টাকা পাঠাই। এই সমস্ত বাংলাদেশি নিমুখ হারাম যারা বাংলাদেশে বসবাস করে, আবার আমেরিকার দিকে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের দিকে আঙ্গুলি উঠায়, তাদের আঙ্গুল কেটে ফেলা উচিত। কারণ এইসব নিমুখ হারাম, আমরা যদি টাকা না পাঠাতাম তারা বাংলাদেশে ঠিকভাবে খেতে পারতো না। আমরা কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠিয়েছি, তারপর আমাদের ধন সম্পদ তারা দেশে আত্মসাৎ করে। তাই আমি বাংলাদেশের জনগণকে আমেরিকা, সৌদি আরব, লন্ডন, ফ্রান্স, জার্মানি, কানাডা সবাইকে বলবো, আপনার রেমিটেন্স, আপনারা একত্রবদ্ধ হন। আমরা দেশের টাকা পাঠাই, আর বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার যারা বাংলাদেশের দেখায়, বাংলাদেশের নাগরিকত্ব দেখিয়ে বাংলাদেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠিয়ে বেগমপাড়া, পৃথিবীর বিভিন্ন খানে বাড়িঘর করে, অ্যাপার্টমেন্ট কিনে লন্ডনে। তো আমাদের দিকে কেন বাংলাদেশে ওই সমস্ত মানুষ বেঈমান, নিমুখ হারামদের, তাদের লজ্জা থাকা উচিত যারা রেমিটেন্সদের বিরুদ্ধে কথা বলে। আমাদেরকে বাংলাদেশের সমান অধিকার দিতে হবে, আর যদি সমান অধিকার না দেয়, বাংলাদেশে আমাদেরকে রাজনৈতিক অধিকার দিতে হবে। আমরা বাংলাদেশের সরকারে দাঁড়াতে পারবো, ইলেকশনে আমাদেরকে অধিকার দিতে হবে। আর যদি না দেয়, আমরা ওই দেশ থেকে আন্দোলন করে আমরা রেমিটেন্স বন্ধ করে দেবো। আমরা একত্রবদ্ধ হব, একত্রবদ্ধ হয়ে দেখব আমাদের কিভাবে আমাদের
অধিকার আমাদেরকে না দেয়, আমরা আমাদের অধিকার নিয়ে ছাড়বো। তাই ডাক্তার ইউনূস এবং বর্তমান সরকার, এই সরকারকে আমি বলছি, যারা বর্তমানে আছেন, যারা আমাদের জনগণ দ্বারা এবং বাংলাদেশের এই যে ছাত্র দ্বারা এই সরকার নির্বাচিত হয়েছেন, যাদেরকে ক্ষমতা দিয়েছেন ডাক্তার ইউনূস সাহেবকে, আমরা ওনাদেরকে বলবো আমাদেরকে বাংলাদেশের নাগরিকের মতো আমরা ইলেকশন করতে পারি, দাঁড়াতে পারি, সব কিছু প্রত্যেকটা আমাদের সুযোগ সুবিধা দেন। কারণ আমরা দেশকে ভালোবাসি। আমরা যত দেশকে ভালোবাসি, দেশের এইসব চোর মিনিস্টার পলিটিক্যাল পার্টি দেশকে এত ভালোবাসে না। তারা বলে তারা পলিটিক্স কী জন্য করতে চায়, কারণ তারা দেশের টাকা আত্মসাৎ করতে, চুরি লুণ্ঠন করে তারা বড় লোক হতে চায়। এক একজনের ব্যাংক ব্যালেন্স দেখেন, আগে কেমন ফকির ছিল ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, ওদের সবার তো রূপ দেখিয়ে দিয়েছে কারা কত টাকা চুরি করেছে, কি করছে। আমরা দেশকে ভালোবাসি, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের অধিকার দেওয়া হোক। আমরা যারা আমেরিকাতে আছি, আমাদের বিরুদ্ধে এই ধরনের আর যেন কখনো আচরণ করা না হয় যে আমরা আমেরিকা থেকে আমরা বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছি। আমরা আমেরিকার কাছে বিক্রি করি না, তোমরা এই ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়েছো পলিটিক্যাল পার্টি, এবং তোমরা এখন ভারতের কাছে বিক্রি হয়ে গেছো। বিএনপি ক্ষমতার আসার আগে ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, তারা আমাদের দিকে আঙ্গুলি উঠায়। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে গড়বো, ইনশাল্লাহ আমরা আসবো। তাই আমাদের রাজনৈতিক অধিকার দিতে হবে, আমাদের ভোটিং অধিকার এবং রাজনৈতিক অধিকার দিতে হবে। ইনশাল্লাহ আমরা দেশে ইলেকশন করব এবং দাঁড়াবো, এই দেশকে আমরা ঠিক করব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।